আর হাতে গোনা মাত্র কয়েকদিন পরে জামাই ষষ্ঠী। জামাই ষষ্ঠীতে যদি এরকমই মিষ্টি দই বানাতে মন চায় আর যদি সময়টা একেবারেই কম থাকে, তাহলে টিফিন বক্সে জলের ভাপে 10 মিনিটে এই মিষ্টি দইটা বানিয়ে দেখতে পারেন। তার জন্য একটা কড়াই নিয়ে নেবেন। কড়াইয়ের মধ্যে 2 চামচের মতন চিনি দিয়ে দেবেন। চিনিগুলো ক্যারামেল হওয়ার জন্য অপেক্ষা করবেন। যখন দেখবেন চিনির থেকে লাল কালার শুরু হয়ে গেছে, মানে ক্যারামেলটা রেডি হয়ে গেছে, ঠিক সেই সময় অল্প করে একটু জল দিয়ে দেবেন। জল খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। তারপরে হাফ লিটার দুধ দিয়ে দিতে হবে। হাফ লিটার দুধ খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। আপনারা দেখুন ক্যারামেল দেওয়ার জন্য কালারটা কত সুন্দর এসেছে। এবার 100 গ্রামের মতন চিনি দিতে হবে। চিনি কম বেশি করতে পারেন। মিষ্টি দই একটু মিষ্টি হলেই খেতে বেশি ভালো লাগে। এখন চিনিগুলো মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করব। যখন দেখবেন চিনিগুলো মেল্ট হয়ে গেছে, দুধ খুব ভালো করে ফুটে উঠেছে, তখন হাফ কাপ গুঁড়ো দুধ দিতে হবে। ফ্লেমটা একেবারেই লোতে রাখতে হবে। লো ফ্লেমে গুঁড়ো দুধ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। গুঁড়ো দুধ ভালো করে মিশিয়ে নেওয়ার পরে 1 চিমটের মতন এলাচ গুঁড়ো দিয়ে দিলাম। এলাচ গুঁড়ো দেওয়ার কারণে দই খেতে অনেক বেশি ভালো লাগবে। আপনাদের কাছে এলাচ গুঁড়ো না থাকলে 2-3টে গোটা এলাচও দিতে পারেন, চাইলে নাও দিতে পারেন। খুব ভালো করে মিশিয়ে মিশ্রণটাকে 3-4 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম। দুধ অনেকটাই ঘন হয়ে গেছে। এদিকে আমি বেশ কিছুটা পরিমাণ টক দইকে এইভাবে রেখে দিয়েছিলাম যাতে জল ঝরে যায়। আর ওইদিকে দইয়ের মিশ্রণটাও ঠান্ডা হয়ে গেছে। এখন আমি টক দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব। আপনারা দেখুন টক দই খুব ভালো করে ফেটানো হয়ে গেছে আর দইয়ের মিশ্রণও ঠান্ডা হয়ে গেছে। একেবারে হালকা গরম আছে সেই অবস্থায় দুধের মধ্যে দই দিতে হবে আর খুব ভালো করে মিশিয়ে মিশ্রণটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে মিশ্রণটার মধ্যে বাবলস হয়। এইভাবে বাবলসগুলো রেডি হলে দইটা দেখতে অনেক বেশি ভালো লাগবে। টিফিন বক্সের মধ্যে সমস্ত মিশ্রণটা আমি দিয়ে দেবো। এখানে কিন্তু 1 কেজির মতন মিষ্টি দই রেডি করা হচ্ছে। এবার টিফিন বক্সের ঢাকনাটা বন্ধ করে দিতে হবে। কড়াইতে জল গরম করে নিতে হবে, একটা স্ট্যান্ড রাখতে হবে, টিফিন বক্সটা বসিয়ে দিতে হবে। লো ফ্লেমে 10 মিনিটের মতন এইভাবেই কিন্তু ভাপে দইটা রান্না করতে হবে। 10 মিনিট পরে ফ্লেমটা অফ করে আরও 1 ঘন্টার মতন কড়াইয়ের মধ্যে রেখে দিতে হবে। তারপরে 1 ঘন্টা পরে আরও 1 ঘন্টা ফ্রিজে রেখে ঠান্ডা করে নিতে হবে, কারণ মিষ্টি দই ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগবে। ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছিলাম। এবার দইটা কেটেও দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখুন কত সুন্দরভাবে জমাট বেঁধেছে। আপনারাও বানিয়ে দেখতে পারেন।